وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه شيء حتى ترجعوا إلى دينكم رواه أبو داود. وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع الأكلة إلى قصعتها فقال قائل أمن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل إلى آخر الحديث. رواه أبو داود أيضا. পাবনা শহরের আহমদ আলী জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রশংসা করব আল্লাহর জন্য যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে জুমা সালাত আদায় করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপত্তার সাথে এখানে আসার সুযোগ দান করেছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থ থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা সফলকাম হতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমান একরাম, বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ এক গভীর রাজনৈতিক এবং আদর্শিক সংকটের মধ্যে উপনীত হয়েছে। আমরা দেখছি বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে কি হচ্ছে। আমাদের মুসলিম উম্মাহর একটা বিরাট জনগোষ্ঠী আজকে গাজাতে নির্যাতিত হচ্ছে। সেখানে প্রায় 50 থেকে 70 হাজার মানুষ নির্বিবাদে মারা গেল, যার প্রতিবাদ করার মতো কোনো মানুষ নেই। প্রতিদিন আমরা সংখ্যা গুনছি কতজন মারা গেল, এটুকুই আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। এর বাইরে আমরা খুব বেশি কিছু তাদের জন্য করতে পারছি না, না আমাদের রাজনৈতিক যারা শক্তি আছেন তারা, আর না আমরা সাধারণ মানুষ। অপরদিকে আমাদের যে সাংস্কৃতিক যে বিপর্যয়গুলো, সেগুলো আমরা নিয়মিত লক্ষ্য করছি। আজকে বাংলাদেশ গত 5 জুলাই পরে আমরা ভাবছিলাম হয়তো নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, সেই আশাগুলো আজকে আমাদের মধ্যে থেকে দূরীভূত হওয়ার জোগাড় হয়ে গেছে। আজকে বিকালে নারীর জন্য মৈত্রী যাত্রা নামে একটা প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে ঢাকাতে মানিক মিয়া এভিনিউতে। তাদের মূল দাবি হচ্ছে নারীদের উত্তরাধিকার আইন সমান দিতে হবে, নারীদেরকে কোনো ধর্মীয় বাধ্যবাধকতা চাপানো যাবে না, নারীরা কোনো ধর্ম মানবে না, যার যেটা ইচ্ছে সেটা মানবে। নানা ধরনের উশৃঙ্খলতা, স্বেচ্ছাচারিতার জন্য যা যা করা দরকার, যেই দাবিগুলো আমরা বিগত 53 বছর হয়তো শুনি নাই, সেই দাবিগুলো নিয়ে আজকে তারা প্রকাশ্যে মাঠে নামছে। এই যে সুযোগগুলো বারবার তৈরি হচ্ছে, মুসলিম উম্মাহর উপর যে আঘাতগুলো আসছে, ইসলামের উপর যে আঘাতগুলো আসছে, এই আঘাতগুলো আমাদেরকে আগের তুলনায় মনে হচ্ছে এখন আরো বেশি বেশি সহ্য করতে হচ্ছে। সমাজ মুসলিম এর পিছনে মৌলিক যেটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দিয়ে আমাদের বহু আগে জানিয়ে দিয়েছেন। যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমরা মৃত্যুকে ভয় পাবো, দিন থেকে যখন আমরা দূরে সরে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেবেন, অপমান চাপিয়ে দেবেন। আমরা হয়তো সংখ্যাগরিষ্ঠ হব, আমাদের সংখ্যা অনেক বেশি হবে, সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও আমরা সংখ্যা লঘিষ্ঠ, যারা পাপাচারী, যারা অন্যায়কারী, তাদের দ্বারা আমরা লাঞ্ছিত হব। এই পর্যায়টা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার রাসূলের মাধ্যমে দিয়ে আমাদের বহু আগে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের বলছেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা ক্রয় বিক্রয় অর্থাৎ এক ধরনের সুদি লেনদেনে তোমরা যখন জড়িত হয়ে যাবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং তোমরা গরুর লেজ ধরে ফেলবে, ওয়ারাদিতুম বিসসারাই, এবং তোমরা চাষাবাদ, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য অর্থাৎ দুনিয়া নিয়ে যখন তোমরা ব্যস্ত হয়ে যাবে, ওয়াতারাকতুম জিহাদ, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করাকে যখন তোমরা পরিত্যাগ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে একটা লাঞ্ছনা চাপিয়ে দেবেন, অপমান চাপিয়ে দেবেন। লা ইয়ানজিউ শাইউন হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এবং সেই লাঞ্ছনা আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তুলে নেবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের পথে ফিরে না আসো। এই যে হাদিসের বার্তাটা আজকের সমাজের জন্য আমরা হাড়ে হাড়ে যেমন টের পাচ্ছি। আমরা মুসলিম উম্মাহ যারা ইসলামের দাবি করছি, আমরা নিজেদের মুসলমান বলে মনে করছি, আমরা অধিকাংশ ক্ষেত্রে ইসলাম থেকে দূরে সরে আছি। হয়তো জেনে না জেনে দূরে সরে আছি। আমরা হয়তো ভাবছি আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি তো মসজিদে এসে